ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর রমন কুমার বিশ্বাস। আজকে যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হলো জিওলজি অ্যান্ড আর্থ। জিওলজি বলতে আমরা কি বুঝি? সাধারণত জিওলজি ইজ এ স্টাডি অফ রক, অর্থাৎ আমাদের এই ভূপৃষ্ঠের উপরিভাগ এবং অভ্যন্তরের যে পাথর, বিভিন্ন ধরনের মিনারেল রিসোর্স, বিভিন্ন ধরনের প্রসেস, বিশেষ করে টেকটনিক মুভমেন্ট, ইভেন্ট যেমন ভূমিকম্প অথবা ল্যান্ডস্লাইড, পাহাড় থেকে যে ল্যান্ডস্লাইড হয় সেই ল্যান্ডস্লাইড, এমনকি পেট্রোলিয়াম অথবা কোল ফর্মেশন কিভাবে হয়, হিস্ট্রি অফ দ্য আর্থ, এগুলো জানতে হলে আমাদের জিওলজি স্টাডি করা লাগে। জিওলজি অ্যাজ এ হোল, the study of rocks and other materials inside the earth, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরের সমস্ত যে স্টাডি যেটা বলি আমরা, সেই স্টাডিকেই আমরা জিওলজি বলতে পারি। যেমন পাথরগুলো কিভাবে ফর্ম করেছে, একটি রক কিভাবে ফর্ম করে, বিশেষ করে লাইমস্টোন, চুনা পাথর, গ্রানাইট, খুব রিসোর্স। গ্রানাইট একটি ভ্যালুয়েবল একটি পাথর, বিভিন্ন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ে কাজে লাগে। এমনকি কিছু জেমস্টোন অথবা যেমন গোল্ড, ডায়মন্ড ইভেন, এগুলো ফর্ম কীভাবে করে সেগুলো জানতে গেলে আমাদের জিওলজিক্যাল স্টাডি করা লাগবে। অর্থাৎ জিওলজি ইজ দ্য স্টাডি অফ দ্য রকস অ্যান্ড আদার সারাউন্ডিং মেটেরিয়ালস and the process। এখানে কেমিক্যাল এবং ফিজিক্যাল চেঞ্জেস ডিসকাস করে জিওলজি। আমরা ডেফিনেশন দেখি, দ্য সায়েন্স অফ জিওলজি ইজ দ্য স্টাডি অফ দ্য আর্থ ইনক্লুডিং দ্য ম্যাটেরিয়াল দ্যাট ইট ইজ মেড অফ, দ্য ফিজিক্যাল অ্যান্ড দ্য কেমিক্যাল চেঞ্জেস দ্যাট অকার on its surface and in its interior, and the history of the planet and its life form। হিস্ট্রি অফ দ্য প্ল্যানেট এবং লাইফ ফর্ম স্টাডি করতে গেলে আমাদের অবশ্যই জিওলজি প্রয়োজন। জিওলজিক্যাল স্টাডি ছাড়া আমরা প্যালিও ক্লাইমেট অথবা হিস্ট্রি অফ দ্য আর্থ আমরা জানতে পারবো না। বিভিন্ন ধরনের প্রসেস, ইন্টেরিয়র প্রসেস যেমন প্লেট টেকটনিক্স, কন্টিনেন্টাল ড্রিফট, সি ফ্লোর স্প্রেডিং এবং বিভিন্ন ধরনের যে ফিজিক্যাল সার্ভে, সেগুলোর ক্ষেত্রে আমাদের জিওলজিক্যাল স্টাডি হেল্প করবে। হোয়াট মেড দ্য আর্থ সারফেস চেঞ্জ? আমাদের এই ভূপৃষ্ঠের যে ভূমি, এই ভূমি একদিনে এইভাবে তৈরি হয়নি। এই ভূমি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রসেসের মাধ্যমে চেঞ্জ হয়েছে। অর্থাৎ একটি পাহাড় যখন ফর্ম করে, সেই পাহাড় কিন্তু ধীরে ধীরে তার শেপ চেঞ্জ হয়ে যায়, আন্ডুলেশন চেঞ্জ হয়ে যায়, তার পিক প্যাটার্ন থাকে না। এবং আমাদের যে ল্যান্ড ফর্ম, বিশেষ করে ডেজার্ট, মরুভূমি, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেই চেঞ্জিংয়ের যে মেকানিজম, কিভাবে চেঞ্জ হয়, কোন প্রসেসে চেঞ্জ হয়, এই প্রসেসটাই ড্রাইভিং ফোর্স রয়েছে। সেই ড্রাইভিং ফোর্সকে আমরা বলি ইন্টারনাল ড্রাইভিং ফোর্স বা ইন্টারনাল প্রসেস। দ্য ড্রাইভিং ফোর্সেস অফ দ্য মাউন্টেন বিল্ডিং। একটা পাহাড় কিভাবে তৈরি হলো, নিশ্চয়ই প্রশ্ন জাগে। এই পাহাড় যখন তৈরি হয়, একটা ড্রাইভিং ফোর্স, একটা ফোর্স অবশ্যই এখানে ক্রিয়াশীল। সেই ফোর্সকে আমরা বলতে পারি প্লেট টেকটনিক মুভমেন্ট। আমাদের এই লেকচারের শেষে আমরা কন্টিনিউ করতে পারবো এই লেকচারটা, প্লেট টেকটনিক কাকে বলে। সারফেস প্রসেস রয়েছে যেমন অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার বা বায়োস্ফিয়ার। অর্থাৎ একটি ল্যান্ড সারফেসটা যখন ধীরে ধীরে চেঞ্জ হয়ে যায়, ল্যান্ডফর্মটা চেঞ্জ হয়ে যায়, সেই ল্যান্ডফর্ম চেঞ্জের বিভিন্ন প্রসেস রয়েছে। সেই প্রসেস সারফেস প্রসেস, বিশেষ করে রেইনফল, ওয়েদারিং, ইরোশন, এই মেকানিজমগুলো। অর্থাৎ সূর্যের তাপ কোনো একটি জায়গায় অনেক বেশি তাপ দিতে থাকে এবং কন্টিনিউয়াসলি একটা হার্ড রক ব্রেকডাউন হয়। এরপর যখন বৃষ্টি হয়, তখন ওই ব্রেকডাউন যে রকটা হয়েছিল সেই রকটা
ধীরে ধীরে আরও বেশি সেপারেট হয়ে যায় এবং একটা পর্যায়ে সেই রকটা ফ্র্যাগমেন্টস হয়ে যায় এবং গ্রাজুয়ালি সে কিন্তু একটা বিভিন্ন ধরনের রেইন ওয়াটার অথবা ফ্লাড ওয়াটারের মাধ্যমে সে ট্রান্সপোর্ট হয়ে কোথাও জমা হয় এবং এভাবে বিভিন্ন ধরনের জিওলজিক্যাল ফিচার যেমন ডেল্টা ফর্ম করতে পারে, অ্যালুভিয়াল ডিপোজিট, এরকম বিভিন্নভাবে এগুলো ফর্ম করে এবং একটা গিয়ে জায়গায় গিয়ে জমা হয়। সারফেস প্রসেস আমাদের জিওলজিক্যাল স্টাডির একটি পার্ট। ইউনিফর্মিটারিয়ানিজম, দ্য ক্যাটাস্ট্রফিজম। জিওলজিস্টরা প্রথম দিকে একটি হাইপোথিসিস এস্টাবলিশ করেছিল এবং এই হাইপোথিসিসটার নাম ইউনিফর্মিটারিয়ানিজম, অর্থাৎ জেমস হার্টন প্রথম এই চেঞ্জটা লক্ষ্য করেন যে আমাদের ভূপৃষ্ঠের যে সারফেস, এই সারফেসের প্রত্যেকটা যে ল্যান্ডফর্মস এইগুলো দেখতে একটা লেয়ারে তৈরি, লেয়ার বাই লেয়ার তৈরি, অর্থাৎ একটা নির্দিষ্ট ল্যান্ডফর্ম সাডেনলি কোথাও তৈরি হয়নি, এটা একটি সময়ের ব্যবধানে গ্রাজুয়ালি তৈরি হয়েছে, অর্থাৎ খুব স্লো প্রসেসে এই ল্যান্ডফর্মগুলো তৈরি হয়। এই যে স্লো প্রসেস, এই প্রসেসটাকেই বলা হয় ইউনিফর্মিটারিয়ানিজম। আবার কিছু সায়েন্টিস্ট ধারণা করে যে আমাদের ভূপৃষ্ঠের যত ফিচার, যত কিছুই হয়েছে তা সাডেনলি কোনো একটা দুর্যোগের মতো কোনো কিছু একটি ঘটিয়ে দিয়েছে, যেমন সাডেনলি কোনো ভূমিকম্প হলো অথবা কোনো একটা মেটেরাইট ইম্প্যাক্ট, অর্থাৎ আউটার স্পেস থেকে কোনো একটা মেটেরাইট ইম্প্যাক্ট হতে পারে। যেমন আমাদের বর্তমান মেক্সিকো, পৃথিবীর মেক্সিকো শহরের চিকসুলাব নামক একটি জায়গায় একটা বৃহৎ 10 কিলোমিটার রেডিয়াসের একটি উল্কাপাত হয়েছিল এবং সেখানে উল্কাপাত হওয়ার কারণেই ডাইনোসররা বিলুপ্ত হয়ে যায়। এই যে ক্যাটাস্ট্রফিক ইভেন্ট, অর্থাৎ সায়েন্টিস্টরা, জিওলজিস্টরা ধারণা করে যে পৃথিবীর চেঞ্জ মূলত এই ক্যাটাস্ট্রফিক ইভেন্টের মাধ্যমে হয়। তো প্রশ্ন থাকে যে এই দুটা মেকানিজম, অর্থাৎ দুটা হাইপোথিসিস, ইউনিফর্মিটারিয়ানিজম এবং ক্যাটাস্ট্রফিজম, এটা কি কমপ্লিটলি সেপারেট নাকি দুটা কম্বাইন্ডলি ইফেক্ট করে? ইউনিফর্মিটারিয়ানিজম ইজ গ্রাজুয়াল চেঞ্জ অফ ল্যান্ডফর্মস এবং ক্যাটাস্ট্রফিজম ইজ সাডেন চেঞ্জ ইন ল্যান্ডফর্মস। তবে ইউনিফর্মিটারিয়ানিজম এবং ক্যাটাস্ট্রফিজম ডুয়েল অ্যাকশন হতে পারে, অর্থাৎ কোথাও ক্যাটাস্ট্রফিক ইভেন্ট হতে পারে যেমন মেটেরাইট ইম্প্যাক্ট, আবার গ্রাজুয়াল চেঞ্জের মাধ্যমে কোনো একটা ল্যান্ডফর্ম ডেভেলপ করতে পারে, যেমন ডেল্টাইক ডিপোজিট, বিশেষ করে অ্যালুভিয়াল ডিপোজিট যখন গ্রাজুয়ালি ডিপোজিট করতে থাকবে ডেল্টা ফর্ম করে। যেমন বাংলাদেশ একটি অ্যালুভিয়াল ডিপোজিট ডেল্টা ফর্মেশনের মাধ্যমে তৈরি হয়েছে। ধীরে ধীরে অ্যালুভিয়াল ডিপোজিট গ্রাজুয়ালি জমা হতে হতে একটি বাংলাদেশ নামে একটি দেশ তৈরি হয়েছে। এরকম সময়ের সাথে সাথে স্মল স্কেল চেঞ্জিংয়ের মাধ্যমে একটা লার্জ স্কেলে, একটা বৃহৎ একটি পরিসরে একটা আউটক্রপ দেখা যায়। মূল কথা, ইউনিফর্মিটারিয়ানিজম এবং ক্যাটাস্ট্রফিজম দুইটা হাইপোথিসিসই কারেক্ট এবং দুটো হাইপোথিসিস কন্টিনিউয়াসলি ওয়ার্কিং অন দি ল্যান্ড সারফেস। গ্রাজুয়াল চেঞ্জ ইন আর্থ হিস্ট্রি আমরা ইউনিফর্মিটারিজমকে দিয়ে ব্যাখ্যা করলাম এবং ক্যাটাস্ট্রফিক চেঞ্জেস ইন আর্থ হিস্ট্রি দ্য ক্যাটাস্ট্রফিজম। এরপরে আমরা জিওলজিক টাইম, খুব গুরুত্বপূর্ণ, আমাদের হিউম্যান লাইফ স্প্যানে জিওলজিক টাইমকে আমরা ইনকর্পোরেট করতে পারি না, কারণ জিওলজি একটি লার্জ টাইম স্প্যান নিয়ে ডিসকাস করে এবং জিওলজিক যে ইভেন্টগুলো মূলত মিলিয়ন অফ ইয়ার্স টাইম গ্যাপ। তাই জিওলজিক টাইম বলতে বোঝায় একটি বৃহৎ স্কেলের একটি টাইম গ্যাপ। পৃথিবীর বয়স 460 কোটি বছর,
এই সময়ের মধ্যে যে ইভেন্টগুলো ঘটেছে, জিওলজিস্টরা সেই ইভেন্টগুলোকে একটা সময়ের সাথে ক্রোনোলজিক্যাল অর্ডারে একটি সেগমেন্ট করেছে। সেই সেগমেন্টগুলোকেই দিয়েই একটি জিওলজিক টাইম স্কেল তৈরি করা হয়েছে। এখানে জিওলজিক টাইম স্কেলের একটি স্ন্যাপশট, ইওন, ইরা, পিরিয়ড, ইপোক এবং বিভিন্ন ধরনের ইভেন্ট সময়ের সাথে। জিওলজিক টাইম স্কেলে আমরা অ্যাজ এ হোল 460 কোটি বছর, হেইডেন এবং আর্কিয়ান, প্রেটেরোজোইক, এই সময়টা মূলত ইউনিসেলুলার অর্গানিজম এবং ফার্স্ট ওয়ান সেলড অর্গানিজম। এই সময়ে পৃথিবীতে প্রথম প্রাণের উদ্ভব হয়। এরপর 538 মিলিয়ন বছর থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত পৃথিবীতে অনেক ডাইভার্সিফাই ইভেন্ট হয়েছে। সেই ইভেন্টগুলোর মধ্যে ফার্স্ট অর্গানিজম উইথ শেলস, যেমন সমুদ্রে ট্রাইলোবাইট ডমিনেন্ট থাকে ক্যাম্ব্রিয়ান সময়ে। ফার্স্ট ফিশ, প্রথম মাছ অরবিশিয়ান সময়ে সমুদ্রে। ফার্স্ট ল্যান্ড প্লান্ট ফসিলস, সিলুরিয়ান সময়ে প্রথম ল্যান্ড প্লান্ট অর্থাৎ গাছপালার ফসিল পাওয়া যায়, ওই সময় গাছপালা ডেভেলপ করে। ফার্স্ট অ্যাম্ফিবিয়ান্স, উভচর প্রাণী ডেভোনিয়ান সময়ে। লার্জ প্রিমিটিভ ট্রি অর্থাৎ লার্জ স্কেলের যে ট্রি গাছগুলো সেগুলো মিসিসিপিয়ান সময়ে অর্থাৎ কার্বনিফেরাস সময়ে। গ্রেট কোল ফরেস্ট, অ্যাবান্ডেন্ট ইনসেক্টস অ্যান্ড ফার্স্ট রেপটাইলস। আমরা বর্তমানে বাংলাদেশে যে কোল দেখি, বড় পুকুরিয়া কোল মাইন, এই কোল মাইনের যে কোল, এটা কিন্তু বয়স কার্বনিফেরাস সময়ের কোল, অর্থাৎ আজ থেকে প্রায় 250 এমনকি 286 পর্যন্ত মিলিয়ন বছর, 200 অর্থাৎ প্রায় 28 থেকে 30 কোটি বছর আগের কোল আমরা বড়পুকুরিয়া কোল মাইন থেকে উইথড্র করি। এরপর একটি বড় লার্জ স্কেলের যে ইভেন্ট, ফার্স্ট ডাইনোসর পৃথিবীতে। আমরা ডাইনোসরের নাম শুনেছি। ডাইনোসর পৃথিবীতে বসবাস করত 245 মিলিয়ন অর্থাৎ 24 কোটি বছর থেকে শুরু করে 66 মিলিয়ন অর্থাৎ 6 কোটি বছর পর্যন্ত। এই সময় ডাইনোসরের প্রায় 16 কোটি বছর ধরে ডাইনোসর পৃথিবীতে বিচরণ করেছে, অনেক সময়। ফার্স্ট বার্ড অ্যান্ড ম্যামালস অ্যাবান্ডেন্ট ডাইনোসর জুরাসিক টাইমে। ফার্স্ট ফ্লাওয়ারিং প্লান্ট, গ্রেটেস্ট ডেভেলপমেন্ট অফ ডাইনোসরস ক্রিটেশিয়াস টাইমে। এরপরে 66 মিলিয়ন বছর থেকে সময় থেকে এক্সটিংশন অফ ডাইনোসর অ্যান্ড মেনি আদার স্পেসিস। এখানে ধারণা করা হয় যে মেটিওরাইট ইম্প্যাক্ট, বর্তমান মেক্সিকোর চিকচুলাব নামক জায়গাতে একটা 10 কিলোমিটার ব্যাসার্ধের একটি উল্কাপাত হয়। সেই উল্কাপাতের কারণে ক্লাইমেটিক চেঞ্জ হয় এবং সেই ক্লাইমেটিক চেঞ্জের কারণে ডাইনোসর এক্সটিংক্ট হয়ে যায়। এবং বর্তমান সময়ের যে ম্যামাল ডেভেলপস অ্যান্ড বিকাম ডমিনেন্ট এবং হিউম্যান স্কেল, আমাদের মানুষের যে একটা হোলোসিন টাইমে কোয়াটারনারি প্লেস্টেশন পরেই আমাদের বাংলাদেশে যে আমরা পাহাড়গুলো দেখি, এটা প্লেস্টেশন কালের পাহাড়, প্রায় 18 লক্ষ বছর আগের। যাই হোক, জিওলজিক টাইম স্কেল খুব লার্জ স্কেল অফ লার্জ টাইম গ্যাপ নিয়ে ডিসকাস করে এবং অ্যাজ এ হোল আমাদের বর্তমান পৃথিবীতে 5 বিগ ম্যাস এক্সটিংশন হয়। এর মধ্যে পার্মিয়ান সময়ের একটা 250 মিলিয়ন বছর আগে, 25 কোটি বছর আগে একটি লার্জ স্কেলে প্ল্যান্ট ডিসাইনোডন্ট এবং অন্যান্য প্রাণী 90% প্রাণী ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। সামুদ্রিক প্রাণী প্রায়
70% এবং ল্যান্ড প্লান্ট প্রায় মারা যায়। এরপরে ডাইনোসর এক্সটিংক্ট হয়ে যায় 66 মিলিয়ন বছর আগে। এরকম 5টি বড় ধরনের ম্যাস এক্সটিংশন হয়ে যায় পৃথিবীতে।